বেশিছে এই জন্য বিয়ে করছি। সত্যি কথা বলতে কি জানেন, ওর জায়গায় অন্য কেউ হইলো না, যে কোনো মেয়ে ঘুরিয়ে কথা বলতো যে আমি এভাবে দেখা করছি কিংবা এভাবে দেখা করি নাই, আমার মা এই ওর কাছে বিয়া দিছে। ও কিন্তু মিথ্যা কথা বলে নাই। আমি যখন ঘর থেকে বেরোইছি আমার জিজ্ঞেস করছে আমি কি কথা বলবো, আমি ওরে বলছি যে একটা মিথ্যে কথা বলবা না, যা সত্যি তাই বলবা, যেন সবসময় আজীবন একটা কথাই মুখ দিয়ে বেরোয়, ওই কথাটা যেন দুই রকম না হয়। ওই জন্যই ওই যে ওর মায়ের কথাটাও বললো, ওর ফ্যামিলির কথা বললো। ওর ফ্যামিলি বলতে যেমন মনে করেন ওর মা যেটা রিয়েল একদম ইউনিক, ওর কিন্তু আব্বা নেই, যেটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, মানে আমার শ্বশুর নেই। আর আমার শাশুড়ি যিনি আছেন, আমার শাশুড়ি বিয়ের আগে থেকেই আমাকে যেভাবে ডাকতো, এটা হচ্ছে মনি বলে, আমার খুব বিষয়টা আমার জীবনে প্রথম এই ডাক আমি শুনি নাই, এই ওরে বিয়ে করার পর থেকে প্রথম শুনছি আর কি। বিয়ের আগেও আমাকে আমাদের বলছে, এখানকার আঞ্চলিক ভাষায় বিয়ের আগেও বলছে মনি যদি ওরে তোমার ভালো লেগে থাকে, ও তোমারে ভালোবাসে, তোমার কথা বলে, তাহলে তোমরা বিয়ে করো দুইজনে, ঠিক আছে, আমি দোয়া করি, আর আমি এক সময় করে আমি যাবো। তো যাই হোক, ওনারা বলছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমার শাশুড়ির জন্য দোয়া করি, যেহেতু শ্বশুর নেই। ইনশাল্লাহ খুব দ্রুতই হয়তো ঝিনাইদহ যাইতে পারি, ঝিনাইদহ লোকেশন। অনুষ্ঠান করলে তখন যাবে, অনুষ্ঠান হবে তখন যাবে, বাসায় কেন যাবে না? আমার স্বামী আমার বাসায় যাবে না, আম্মুদের বাসায় সবাই যেতে বলছে, ওই যায়নি। আম্মু বলছে যে তুমি আসো, আমার মেজো ভাবি অসুস্থ, ওনারা বিয়ের পরে আমার বাসায় একটু ফ্যামিলি প্রবলেম আছে, তো ওইখান থেকে ওর বলছে যে আমার নিয়ে যেতে, কিন্তু ও যায়নি। আমি বলি তুমি নিয়ে আসো। ওনার মনে হয় ছোট ভাই না কার জন্য হবে বা বাচ্চা হবে, আমার শাশুড়িকে আসতে বলছি, পরে বললো বাচ্চা হবে এই কারণে যেতে পারতেছি না, তোমরা দুইজন আসো থেকে যাও। কিন্তু আমরা যাই নাই, ও অসুস্থ, অ্যাক্সিডেন্ট করলো। আবার আমার রংপুর একটা প্রোগ্রাম ছিল ওই দিন, আবার আমার শাশুড়ি অসুস্থ, আবার আমার মায়ের চোখ দুইটাই অপারেশন করা হয়েছে, যার কারণে যাওয়া হয় নাই। কিছুক্ষণ আগেও কথা বলছে আমার শাশুড়ির সাথে, রাতেও কথা বলছে। ইনশাল্লাহ আমার মনে হয় যে আমার শাশুড়ি আগে আমাদের বাড়িতে আসবে, তারপর আমরা যাবো। ইচ্ছা নাই, প্রশ্ন যেহেতু করছেন, আমি ওনার গোষ্ঠী শুদ্ধ ব্লক করে দিয়েছি, ওনার ফেসবুক আইডি পেজ, মানে ওনার যদি একটা ছবিও অন্য আইডি থেকে পোস্ট করে আমি ওইটারও ব্লক দিই। তো ফাইনালি উনি ওকে বিয়ে করার ঠিক কিছুদিন পূর্ব থেকে আমাকে অনেকভাবে ফোন দিয়েছে, মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে। উনি বলেছে যে আমার সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক দায়ী, আমি স্বীকার করবো, 5 দিন স্বীকার করবো, তবু আমাকে ক্ষমা করে নেন। আমি দেনমোহরে যে টাকাটা নিয়েছি সেই টাকাটাও ফেরত দিয়ে দেবো, আমার মোবাইলগুলো আপনাদের দিয়ে দেবো, 2টা মোবাইল আছে। তো ওর সামনে কান্নাকাটি করছে 40 মিনিট। ওর একটা বান্ধবী, আর বান্ধবী না, ওইগুলো হয়তো অন্য কোনো মেয়ে ছিল বা খারাপ মেয়ে ছিল হইতে পারে, সেগুলো রিকোয়েস্ট করছে। তো করার পরে আমার সিদ্ধান্ত ফাইনাল, আমার ফ্যামিলির সিদ্ধান্ত যে আমার বাড়িতে কোনো চুর উঠাবো না। এমনকি উনি আমার সাথে ডিভোর্স হওয়ার পরে কিছু খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে, যেটা আমাকে বলছিল। তখন আমি এত কষ্ট পাইছি যে যারে ভালোবাসতাম, যারা এত গুরুত্ব দিছি, যারে নিয়ে আমি চিন্তা করছি, আমার আব্বার থেকে তারে বেশি ভালোবাসলাম, অথচ সে আমাকে সারা দেশের মানুষের সামনে ছোট করলো টাকা ইনকামের জন্য। আমার ছেলেকে আমাকে ইউজ করে ভিডিও তৈরি করতেছে। এই যে এখন পর্যন্ত আপনারা দেখবেন, জিজ্ঞেস করছেন দেখে যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছি, এখন পর্যন্ত আমি ওনার নাম নিয়েছি। উনি পোস্ট করেছে কয়েকটা আইডি থেকে, ফেক আইডি থেকে, আমার ওয়াইফের মধ্যে কাউরে বলে জাদু টোনা করে একজনের পৃথিবীর থেকে বিদায় করে দিব, আর আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব। আমার বাড়িতে যেটা না হয়েছে এই পর্যন্ত, এই প্রথম বিয়ের দ্বিতীয় দিন যেটা হয়েছে, এখানে জামা কাপড় শুকাই দিছিলাম, ওর বিয়ের দ্বিতীয় দিন ওর এক জায়গায় থেকে একটু জামা কাইটা নিয়ে গেছে। যদি এইরকম হয় আমার সাথে, আমি কিভাবে সংসার করবো, আমার বউ কিভাবে থাকবে আপনারা বলেন তো? এরকম করে শত্রু লাগলে আমি বাড়ির থেকে বের হই না। আজকে 1.5 বছর ধরে এই যে আমার দোকানে পারো পর্যন্ত এক কাপ চা খাই না। সো এখানে উনি যে আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে কিংবা ওনার ব্যাপারে বলতেছে, আমার প্রশ্ন হচ্ছে ওনার এত জ্বলবে কেন? এখানে তো জ্বলার কিছুই নাই। যদি বিয়ে করা অপরাধ থাকে, তাইলে আমি আমার মনে হয় নাকি বিয়ে না কইরা যারা যে সকল বোনেরা উল্টাপাল্টা বাজে মন্তব্য করতেছেন, ওনাদের সাথে রিলেশনে যায় খারাপ সম্পর্ক করে রাত কাটিয়ে আসলে আমার মনে হয় ভালো হতো। কেউ জানতো না, বুঝতো না, আমাকে সবাই বলতো হারে আলম হাসান কি ভালো জীবন, আর বিয়ে করলো না। আমার কথা বুঝতে পারছেন? বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে জামাইরে ডিভোর্সে, জামাইরে ছাইরা দিয়ে আসা আপনার বাপের বাড়িতে গাড়ির উপরে বসে রয়েছে, আর ওই ডিভোর্সি মেয়ে 15-20 দিন থাকে বিভিন্ন সিটিতে শহরে যে অপকর্ম করতেছে, এটা করতেছে। উনি বিয়ে করে দেখাক না, যেমন আমরা বিয়ে করে তো ভালো আছি, আমরা তো খারাপ নাই, আমরা সুখে আছি, আমরা ফ্যামিলি নিয়ে থাকতেছি। এটা আমাদের যৌথ ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে আমার ছোট ভাই ঢাকা থাকে, ঢাকা থাকলে শুয়ে আমাদের সাথে খায় অ্যাটাচড। আমার এই যে আরো ছোট ভাই পড়াশোনা করতেছে, আমরা চাইলে, যেমন আমার ভাই একটা অনার্স করে, আমি চাইলে তো তারা আলাদা করে দিতে পারি, যে ওর খরচ মরচরে আমি খাওয়াইতে পারবো, দিতে পারবো না। ও আজকে 22 বছর 21 বছর বয়স, আমি তো এটা করি না, আমরা ফুল ফ্যামিলি একসাথে খাচ্ছি। কিন্তু এই মেয়েটার এত জলে কেন? একবার কান্দে, একবার আসে, একবার এর ব্যাপারে উল্টা পাল্টা বাজে মতামত করে। একবার আমি একটা ছবি দেখলাম, কি জানেন, উনি প্রাইভেট কারে বসা, আর এক ছেলে বিছানায় শোয়া। এই প্রাইভেট কারের বসার ছবি না বিছানা শোয়ার ছবির লগে মনে করেন আপনি অ্যাটাচ করে ছবি বানাইছে। আর ওনার যে বিষয়টা, ওনার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল, আপনারা জিজ্ঞেস করেন, ক্লিয়ার করি। তো বিয়ে হওয়ার সুবাদে ওইখানে ওনার ছবি আছে, কিছু ভিডিও আছে ওনার হাজবেন্ডের, কিংবা তখনকার মোবাইলে, ওই টিকটক ওই আইডিতে।
সেইগুলা ডাউনলোড করে হইতে পারে ওনার ফ্রেন্ড, ওনার কলিগ, অথবা ওনার আগের কিছু হইতে পারে। ওনাকেও আমি বলবো যে কারো সংসার, কারো লাইফ নষ্ট করার প্রয়োজন নাই। আর আমার ওয়াইফ, আমি ওর অনেক ভালোবাসি সত্যিকার অর্থে। ওর যখন গত 2 দিন আগে আমার মোটরসাইকেলে উঠতে যায়, কাইটা পড়ছে, রানিং অবস্থা না, তো ওর আমি ধরেন স্ট্রোক করার মতো অবস্থা, হসপিটালে যাইয়া, ওইখানে যারা ছিল ওনারা জানে। তো এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যেহেতু ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসি। কালকে একটা ধমক দিছি, খুব কান্না করছে। আমাদের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। আর আমি বিয়ে করছি সংসার করার জন্য। যদি ওই সংসার নাই করতাম, ইচ্ছা নাই থাকতো, ওর চেহারা, ওর ফেস আমি কাউরে দেখাইতাম না, 1 মাস রাখতাম, রাইখে ধরেন ছেড়ে দিতাম। আর আরেকটা পয়েন্ট দিচ্ছি, ফার্দার ধরেন আমার ওর নিয়ে সংসার করার ইচ্ছা নাই এরকম কিছু, তাহলে ও যখন আমাকে বললো যে আমাকে যা দেন মোহর দিবেন তার সম্পূর্ণ টাকা আপনিই করে দেন, এই কি বলে, এই ওয়াসিল করে দেন। ওয়াসিল কি আমি মন থেকে মাফ করে মানে দিয়েছি। ওয়াসিল করে দেন। আপনার এখানে খালি টাকা লেখা, আপনি আমি যত বলছি, ইচ্ছা আমার লেখেন, টাকা কেন লাগবে? 1 লাখ লেখেন, 50,000 লেখেন, 10,000 লেখেন, যেমন চাই লেখেন, আমার 1 টাকাও দিতে হইব না। ওইখানে লেখেন যে টাকা পরিশোধ। ও নিজে বলছে। পরে আমি টাকাটা বাড়িয়ে দিয়া, আমি মনে করেন আমি কইছি না এটা ঠিক হইব না, ঠিক আছে, ও আপনি এইভাবে কাজীরে কইছি এইভাবে লেখেন, ওইটা ভিডিওতেও আছে। পরে যারা ছিল তারাও জানে। কিন্তু ওর যদি সংসার করার ইচ্ছা না থাকতো, ও কিন্তু বলতো না যে ওয়াসিল লেখেন, ও বলতো যে কাবিন দেন মোহর করেন। অথচ আপনার ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে কি ও আমাকে 15 লক্ষ টাকার বিনিময়ে 15 লক্ষ টাকা দিয়ে 1 বছরের কন্টাকে ও আমাকে বিয়ে করছে, 1 বছর পর চলে যাইবো। আমার জীবনকে এখন নাটক খেলা, 30 আমার বয়স চলতেছে, চুলে পাক ধরছে, আমি কি আরেকটা বিয়ে করব, আরেকজনকে নিয়ে সংসার করব? আরে ভাই, যখন আমি বিয়ে করছি, যখন আমি কবুল বলি, তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছে যে আমি জীবনেও ভাবি নাই আমার 3টা বিয়ে করতে হবে, ও আমার ওয়াইফ হবে। শর্মিলা, সরি, ওনাকে যখন বিয়ে করছিলাম, ওনার আগে আমি কোনোদিন ভাবি নাই উনি যদি চুরি না করতো, আমার নামে মিথ্যা অপবাদ না দিত, উনার আমি ক্ষমা করে দিতাম। আর উনি সবচেয়ে বেশি অপরাধ করছে, উনি খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল, যেটা মনে করেন আমি মানতে পারি নাই। এর আমি তাও ক্ষমা করতাম। যখন উনি ওই খারাপ মহিলাদের সাথে চইলা ফিরা বিভিন্ন জায়গায় গমন করছে, আমি ওগুলো প্রমাণ সহ সবকিছু মনে করেন বুঝতে পারছি, তখন আমার খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। যখন আমাকে অনেকেই বলছে, আমি ওনাকে বলছি, ওনার ফ্যামিলির যেভাবে মেসেজ পাঠাইছি যে এই মেয়েদের সাথে মিশতে মানা করে দেন, ওনাকে বিয়ে দেন, উনি সংসার করুক। আমার নিজেরও খারাপ লাগে যে যাকে তো ভালোবাসতাম, যাকে নিয়ে সংসার করতে চাইছি, সে আজকে খারাপ পথে, খারাপ দিকে ধাবিত হয়েছে। একটা মেয়ের চলাফেরা, অ্যাক্টিভিটিস, কথাবার্তা, বাচনভঙ্গি, পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে কোন জায়গায় সে কি করতেছে, কিভাবে চলতেছে। আপনারা তো সারা দেশে ঘুরেন ফিরেন, আপনারা জানেন। এখন ওই ভিডিওর মাধ্যমে বলতেছি, ভাই আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, আমরা যাতে সংসার করতে পারি, আপনারা সেই দোয়া করেন যাতে সংসার নষ্ট না হয়, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন করেন না। এই যে আমরা যে 2 জন আছে, আপনারা দেখেন, যদি কোনোদিন একটা বাজে কন্টেন্ট, বাজে ওয়ার্ড, বাজে কোনো কিছু আপনাদের সামনে আসেন, আমার বাসা গাজীপুর, আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন, আপনারা যারা আছেন আমার বাসা দেখে দেবো, আমাকে এসে প্রশ্ন করেন যে ভাই আপনার এই খারাপ জিনিসটা দেখছি, এটা দৃষ্টিকটু হয়েছে। এই যে এখনো বলতেছি, এই 2019 সাল থেকে এখন পর্যন্ত যদি থেকে থাকে, আপনারা প্রশ্ন করেন, যদি আপনাদের চোখের সামনে পড়ে। আমি ওকে রেখে পাশে রেখে বলতেছি এবং কথা দিচ্ছি, যদি ওর সাথে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং, তবে হয়তো আমি আমার লাইফে আর বিয়ে করব না, নিহালকে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দেব। আর আমি চাই আপনারা যে কথাটা জানতে চেয়েছেন, এই ধরনের সময় পরিস্থিতি যেন আমাদের কখনোই না আসে। আর ওর কাছে আমার একটা প্রত্যাশা, সেইটা হচ্ছে ওর আগে পরে কি হয়েছে, যা হয়েছে, যে যাই বলুক, আমার ওইটা নিয়ে মাথা ব্যথা নাই। এখন থেকে ও আমার বউ, ওরে আমি ভালোবাসি, ও ভালো থাকুক। এবং ওর ব্যাপারে আমার কাছে আসার পর থেকে কেউ যেন আমার বিষয় নিয়ে ওকে কেউ বাজে মন্তব্য না করতে পারে, এই প্রত্যাশাই করবো। ওর জন্য দোয়া করবেন। আর এটা আমি আবারও কথা দিলাম, আমার লাইফে হয়তো সব পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিয়ে রাখছেন, হ্যাঁ। এর আগে নাকি আর আপনার দ্বিতীয় বউ সবকিছু নিয়ে চলে গেছে, হ্যাঁ। আবার এগুলি ফিরে আনছেন, ওনাকেও বিশ্বাস করে ফেলছেন। এরকম হইব না তো যে ও কিছুদিন গেলে ওনার বিরুদ্ধে অভিযোগ তুলবেন? আমাদের গ্রামে তো অনেক মানুষ আছে, ওনারা কি না খেয়ে রয়েছে, ওনারা খাচ্ছে না, কৃষি কাজ করে খায় না। অবশ্যই আমার জিনিস যদি নিয়ে যায় কিংবা হারিয়েও যায়, আমার তকদিরে আল্লাহ কোনো না কোনো রিজিক লিখে রাখছে, আমি চলতে পারবো, ঠিক আছে, আমি চালাইতে পারবো, এটা আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর আমার যতটুকু বিশ্বাস, ও মনে হয় যে যাবে না, মানে এটা কনফিডেন্টলি বলতেছি। মানে আপনার মনের বিষয়। হ্যাঁ, তারপরে যদি এরকম ওই যে জাদুটুনা যেমনি করতেছে, এন থেকে কাপড় কাইটা নিয়ে মনে হয় নারায়ণগঞ্জ পাঠাইতেছে, আমি কয়ে পারবো না। যদি এরকম হয় তাহলে তো একটু অ্যাক্সিডেন্ট হইতে পারে, বলা যায় না সেটা।